Hello everyone, welcome back to another video. I am Shoma. Today in this video we will practice some daily used English sentences. আজকের ভিডিওতেও আমরা প্র্যাকটিস করব আমরা রেগুলার লাইফে যে সব কথাগুলো বাংলায় বলে থাকি সেগুলো আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারবো। তো আজকে আমরা খুব ছোট ছোট সেন্টেন্স নিয়ে আলোচনা করছি। যারা আমরা একদম বিগিনার্স ইংরেজি বলাটা শিখতে চাই, শুরু করতে চাই, তো তাদের জন্য আশা করছি আজকের ভিডিওটি হেল্পফুল হবে। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। ওটা খুলবে না, ওটা খুলবে না। কোনো একটা জিনিস আমি দিয়েছি, কাউকে বলছি ওটা খুলবে না, খুলবে না। খোলা ইংলিশ কি? খোলা ইংলিশ হচ্ছে ওপেন। ওপেন মানে খোলা। যখন খুলবে না বলছি তখন একটা ডোন্ট ইউজ করব। ডোন্ট ওপেন দ্যাট, ডোন্ট ওপেন দ্যাট। ওটা খুলবে না। ডোন্ট ওপেন দ্যাট, ডোন্ট ওপেন দ্যাট। ওটা খুলবে না। তারা সবাই কথা বলল, সেখানে যারা ছিল তারা সবাই কথা বলল। তারা সবাই, দে অল, আর কথা বলল মানে কথা বলেছিল, টকড। দে অল টকড, তারা সবাই কথা বলল। দে অল talked, T-A-L-K-E-D, talked. They all talked. তারা সবাই কথা বলল। রামকে কথা বলতে দাও, বলছি রামকে কথা বলতে দাও। Let Ram speak, let Ram speak. যেমন বলি আমাকে করতে দাও, let me do it, let me do it. সেরকম রামকে বলতে দাও, let Ram speak. রামকে বলতে দাও। লেট রাম স্পিক, লেট রাম স্পিক। রামকে বলতে দাও। আমার খিদে পাচ্ছে, আমাদের যখন খিদে পায় বলি যে আমার খিদে পাচ্ছে। ইংলিশে বলবো আই ফিল হাংরি, আই ফিল হাংরি। আমার খিদে পাচ্ছে। আই ফিল, I feel hungry, I feel hungry. আমার খিদে পাচ্ছে। আমি তৈরি, কোথাও যাওয়ার জন্য আমি তৈরি। চলে এসো, আমি তৈরি। I am ready, I am ready. আমি তৈরি। I am ready, I am ready. আমি তৈরি। সে হাঁটে, বলছি হ্যাঁ সে তো হাঁটে, তার শরীরের জন্য ভালো, সে হাঁটে। হি ওয়াকস বা শি ওয়াকস, সে হাঁটে। হি ওয়াক মানে হাঁটা, ওয়াকস, হি ওয়াকস। ঘুম থেকে ওঠো, সকালবেলায় আমরা ঘুম থেকে ওঠার জন্য ডাকাডাকি করি, বলছি ঘুম থেকে ওঠো। ওয়েক আপ, ওয়েক আপ। ঘুম থেকে ওঠো, ওয়েক আপ, ওয়েক আপ। ঘুম থেকে ওঠো। ছাড়ো, কোনো একটা বিষয় বলছি ছেড়ে দাও বা ছাড়ো। লিভ ইট, লিভ ইট। ছাড়ো, লিভ ইট, লিভ ইট। আমি যেতে পারি, সামর্থ্য অর্থে, অর্থাৎ আমার যাওয়ার সামর্থ্য আছে, আমি যেতে পারি। আই ক্যান গো, আই ক্যান গো। আমি যেতে পারি। আই ক্যান গো, আই ক্যান গো। আমি যেতে পারি। তোমাকে আমার ভালো লাগে, কাউকে আমি ধরো পছন্দ করি, বলছি তোমাকে আমার ভালো লাগে। একটা কমন ইংলিশ কোনটা, যে আই লাইক ইউ। তোমাকে আমার ভালো লাগে বা আমি তোমাকে পছন্দ করি, একই। আই লাইক ইউ। এটাকে আমরা আরেকভাবে বলতে পারি আই এম ফন্ড অফ ইউ, আই এম ফন্ড অফ ইউ। ফন্ড অফ অর্থাৎ ভালো লাগা অর্থে আমরা ব্যবহার করব ফন্ড অফ। আই এম ফন্ড অফ ইউ, আই এম fond of you.
I am fond of you. আমি তোমায় দেখে মুগ্ধ হলাম। আমি তোমায় দেখে মুগ্ধ হয়ে গেছি। তাহলে আমি তোমায় দেখে মুগ্ধ হলাম, আমি মুগ্ধ হলাম। I am impressed. I am impressed. Impressed মানে হচ্ছে মুগ্ধ হওয়া। I am impressed to see you. I am impressed to see you. আমি তোমায় দেখে মুগ্ধ হলাম। I am impressed to see you. I am impressed to see you. আমি তোমায় দেখে মুগ্ধ হলাম। আপনাকে পেয়ে ভালোই লাগছিল। আপনাকে পেয়ে ভালোই লাগছিল। It has been nice having you. It has been nice মানে এটা ভালো লাগছিল আপনাকে পেয়ে having you. It has been nice. It has been nice having you. It has been nice having you. আপনাকে পেয়ে ভালোই লাগছিল। তোমার কথা ভালো লাগছে। কেউ কথা বলছে, তাকে বলছি তোমার কথা আমার ভালো লাগছে। I like your words. কি বলবো? I like your words. তোমার কথা আমার ভালো লাগছে। I like your words. I like your words. I like your words. তোমার কথা আমার ভালো লাগছে। আমি তোমাকে চিনতে পারছি না। কেউ আমাকে হয়তো চিনতে পেরেছে, আমার সঙ্গে কথা বলছে, আমি হয়তো তাকে চিনতে পারিনি। তো আমি বলছি আমি তো তোমাকে চিনতে পারছি না। I don't recognize you. Recognize মানে চিনতে পারা। I don't recognize you. আমি তোমাকে চিনতে পারছি না। I don't recognize you. I don't recognize you. আমি তোমাকে চিনতে পারছি না। আমার একটা আপত্তি আছে। কোনো কাজ নিয়ে হয়তো সিদ্ধান্ত গ্রহণ চলছে, সেখানে আমি বলছি এখানে আমার একটা আপত্তি আছে। I have an objection. I have an objection. আমার একটা আপত্তি আছে। I have an objection. I have an objection. আমার একটা আপত্তি আছে। তুমি আমার কাছে অমূল্য। কাউকে যখন অনেক বেশি গুরুত্ব দিই আমরা, অর্থাৎ তার মানে সে ছাড়া আমি যে কিছুই না সেটা বোঝানোর চেষ্টা করি, তখন বলি যে তুমি আমার কাছে অমূল্য, যার কোনো মূল্য হয় না। ইউ আর ইনভ্যালুয়েবল টু মি। ইউ আর ইনভ্যালুয়েবল টু মি। ইউ আর invaluable to me. You are invaluable to me. তুমি আমার কাছে অমূল্য। অপর পক্ষে কথা প্রসঙ্গে আমরা বলে থাকি যে অপর পক্ষে যদি এইরকম হতো, তো অপর পক্ষে on the other hand, on the other hand, অপর পক্ষে on the other hand, on the other hand মানে অপর পক্ষে। আমার পরে সে বাড়ি থেকে বেরিয়েছে। সে তো আমার পরে বাড়ি থেকে বেরিয়েছে। আমার পরে, হি লেফট দ্য হাউস, অর্থাৎ সে বাড়ি থেকে বেরিয়েছে আমার পরে, আফটার মি। হি লেফট দ্য হাউস আফটার মি। সে আমার পরে বাড়ি থেকে বেরিয়েছে। হি left the house after me. After me. He left the house after me. সে আমার পরে বাড়ি থেকে বেরিয়েছে। কতদিন পর দেখা, কারোর সঙ্গে অনেক দিন পর দেখা হয়েছে,
দেখা করেই বলছি কতদিন পর দেখা। ইট হ্যাজ বিন সো লং, ইট হ্যাজ বিন সো লং মানে অনেক দিন পর দেখা হয়েছে। ইট হ্যাজ বিন সো লং, ইট হ্যাজ বিন সো লং, ইট হ্যাজ বিন সো লং। তোমার কথা বলো, ঠিক আছে সবার কথা তো শুনলাম, তোমার কথা বলো। হ্যাভ ইয়োর সে, হ্যাভ ইয়োর সে, তোমার কথা বলো। হ্যাভ ইয়োর সে, হ্যাভ ইয়োর সে, হ্যাভ ইয়োর সে, তোমার কথা বলো। আমার হারানোর আর কিছু নেই। কি আর নতুন করে হারাবো, আমার হারানোর আর কিছু নেই। I have nothing left to lose, I have nothing left মানে আমরা আর কিছু নেই, to lose হারানোর মানে কিছুই বাকি নেই। I have nothing left to lose, I have nothing left to lose, I have nothing left to lose আমার হারানোর আর কিছুই নেই। আমি চা বানাচ্ছি, বসো বসো চা খেয়ে যাবে। আমি চা বানাচ্ছি, যখন কন্টিনিউ চলছে অর্থাৎ আমি তখন চাটা বানাচ্ছি। আই অ্যাম মেকিং টি, বানাচ্ছি মেকিং, আই অ্যাম মেকিং টি, আমি চা বানাচ্ছি। আই অ্যাম মেকিং টি, আই অ্যাম মেকিং টি। আমি স্কুলে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু স্কুল, I am going to school আমি স্কুলে যাচ্ছি। I am going to school, I am going to school আমি স্কুলে যাচ্ছি। তুমি জানো না, তুমি কথা বলছো তুমি জানো না। You don't know, you don't know তুমি জানো না। You don't know, you don't know তুমি জানো না। আজকের ভিডিওতে আমরা রেগুলার লাইফে ইউজ করার মতো বেশ কিছু ইংলিশ সেন্টেন্স শিখলাম। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।